কিছু গল্প শুরু হয় একদিনে, কিন্তু তার গভীরতা তৈরি হয় প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে। আজ থেকে ঠিক 2 বছর আগে দুটি ভিন্ন জীবনের পথ চলা এক হয়ে গিয়েছিল। সেদিন আমরা শুধু একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাই হোক না কেন একসাথে থাকবো। এই 2 বছরে আমরা নিখুঁত ছিলাম না। কখনো হেসেছি, কখনো কেঁদেছি, কখনো একে অপরের উপর অভিমান করেছি, আবার সেই মানুষটার কাছেই শান্তি খুঁজে পেয়েছি। আজকের ভিডিওটা শুধু একটি অ্যানিভার্সারি ব্লগ নয়, এটা আমাদের ভালোবাসার একটি গল্প, যেখানে ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, দুষ্টুমি আছে, আরো আছে হাজারো ছোট ছোট স্মৃতি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আমাদের এই যাত্রার কোনো একটা মুহূর্ত আপনাকেও আপনার প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। দিস ইজ মি জিনিয়া ফ্রম মাই পেজ শুভ অ্যান্ড জিনিস ক্রিয়েশন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সেটা আমার ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি। যাই হোক, আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন এদের বছরে কয়বার অ্যানিভার্সারি হয়। আসলে এটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, অ্যান্ড আগে যে অ্যানিভার্সারিটা ছিল সেটা হচ্ছে লাভ অ্যানিভার্সারি, যেহেতু আমাদের লাভ ম্যারেজ। সো এভরিওয়ান, ফার্স্টেই আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল আমার ফেভারিট জিনিস কিনতে চলে গেছি, যেটা আমি সবসময়ই করি। যে কোনো প্রোগ্রাম, যে কোনো অকেশন, যে কোনো কিছুতে আমি আগে যাই ফুল কেনার জন্য। সো আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছি শাহবাগ। মনে হয় তাজা ফুল এবং অনেক কালেকশন একসাথে পাওয়ার জন্য শাহবাগ ইজ দ্য বেস্ট। সেজন্য আমি যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কিছুর জন্য আমি ফুল কেনার জন্য শাহবাগকেই সবসময় চুজ করি এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সেখানে চলে যাই। সো সেই দিনও তেমনই হয়েছে, আমি সকালে ঘুম থেকে উঠে শাহবাগে চলে যাই ফুল কেনার জন্য। বাট সেই দিন ফুলের কালেকশন ছিল খুবই কম এবং প্রাইস ছিল খুবই হাই। আমরা নর্মালি ফুল কিনতে গেলে যেমন দামে ফুল কিনে থাকি তার থেকে 3 ডাবল বা 2 ডাবল বেশি দাম চাচ্ছিল ওই দিন। আসলে আমাদের যেতে লেট হয়েছিল নাকি ওই দিন ফুলের দাম বেশি ছিল আই ডোন্ট নো, বাট ওই দিন ফুলের দাম প্রচুর ছিল। সো আমার ইচ্ছা ছিল লিলি কেনার, বাট আমি লিলি কিনিনি কারণ প্রচুর দাম চাচ্ছিল। সেজন্য আমি আমার পছন্দ মতো সবচেয়ে ফেভারিট ফুল যেটা রজনীগন্ধা, এটার স্মেল আমার খুবই ভালো লাগে, তো আমি ওটা নিয়েছি এবং কিছু ফ্লাওয়ার নিয়েছি আমার মাথায় যেই বানটা বানাবো সেটা দেওয়ার জন্য। সো যেই বলা সেই কাজ, আর তিনি যাওয়ার সময়ও ঘুমিয়েছে, আসার সময়ও ঘুমিয়েছে। এটাই হচ্ছে ওনার কাজ, উনি বাসে উঠলেই ঘুমাবে, আর কোনো কাজ নেই। তো দেখতে দেখতে আমরা প্রায় 2 ঘন্টা জাম ঠেলে তারপরে অবশেষে খিলক্ষেত এসে পৌঁছেছি। আর বাসায় এসে আমি কোনো রেস্ট নিতে পারিনি, কারণ আমাকে তখন পায়েস রান্না করতে হবে এবং এটাকে ফ্রিজিং করার জন্য অনেকটুকু টাইম লাগবে। সেজন্য আমি সকাল সকাল প্রায় তখন বাজছিল 9টা এসেই আমি পায়েস রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর আমার পায়েস হতে হতে এদিকে আমি হচ্ছে আমার ঘরের যত কিছু চেঞ্জ করা লাগবে, যেমন পর্দা, এগুলো চেঞ্জ করে নেবো আপাতত। দেন এগুলো চেঞ্জ করে রেখে ঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করে দেন রেডি হয়ে কি করব সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আমি ঘরের টুকিটাকি কাজ শেষ করে দেন হচ্ছে আমি নিজে রেডি হব। তো এখানে আমি আমার পর্দাগুলোকে কিভাবে সেট করব সেটাই দেখছিলাম। আমি চাচ্ছিলাম যাতে একটু ভি শেপের হয়, সেজন্য আমি দেখছিলাম যে কিভাবে রাখলে সুন্দর হয়। আমি এদিকে আমার পর্দাগুলো লাগিয়ে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো শেষ করে দেন হচ্ছে দেখতে গেলাম রান্না বান্নার ওদিকে কাজ কতটুকু। এখানে আমার যা এবং আমার শাশুড়ি সবকিছু করছিল, তারা কাটাকুটি এবং ধোয়া পাল্লা সবকিছু করে রাখছিল যাতে সন্ধ্যাবেলা শুধু রান্না করতে পারে, বিকজ অফ আমাদের বাসায় আজকে কিছু গেস্ট আসবে। তো এই তো আমার ঘর রেডি, আমি জাস্ট আমার পর্দাগুলো আপাতত লাগিয়েছি এবং বাকি সব কাজ সন্ধ্যাবেলা করব। তো এখন আমি শাওয়ারে যাব, শাওয়ার করে আসে রেডি হব, রেডি হয়ে আমরা একটু বাহিরে যাব কারণ আমাদের কিছু শ্যুট আছে। অবশ্যই যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার্স তারা এতদিনে আমার পেজটাতে দেখেছেন যে আমরা কত সুন্দর সুন্দর পিকচার অ্যান্ড ভিডিওস ক্লিপ নিয়েছি। বেসিক্যালি এর জন্যই আমরা রেডি হয়ে একটু বাহিরে ফটোশ্যুট অ্যান্ড ভিডিওর জন্য বের হয়েছিলাম। সেখান থেকে আসার পথে আমরা কি করলাম এবং কিভাবে আমাদের ভিডিও শ্যুটগুলো করলাম প্রত্যেকটা জিনিস দেখার জন্য পুরোটা ভিডিও আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। সো এখানে আমি শাড়ি পরতে পারি না, আমি জাস্ট আমার মতো মেকআপটা কমপ্লিট করেছি। দেন হচ্ছে ভাবি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে এবং আমি যে দোপাট্টাটা ক্যারি করেছি সেটা হচ্ছে আমার বিয়ের দোপাট্টা। সো আমি এটাকে ক্যারি করতে পারছিলাম না, বিদায় ভাবি আমাকে রেডি করে দিয়েছে। দেন আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি আমাদের ফটোশ্যুটের জন্য। আমরা আমাদের ফটো সেকশনের জন্য চুজ করেছি 300 ফিটের একটা লেকের পার যেখানে মানুষ হাঁটাচলা করে। সো আমার কাছে মনে হয়েছে এখানে যেহেতু সবুজ গাছপালা, ইভেন আমি রেড কালার শাড়ি পরেছি তাই সেখানেই চুজ করলাম। তো আমরা আমাদের শ্যুট শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি, কারণ বাসায় অনেক কাজ আছে। বাসায় যেয়ে ডেকোর করতে হবে, ঘর পুরোটা সাজাতে হবে, ইভেন এখনো কেক কেনা হয় নাই, আমরা কেক কিনবো। তো আমরা এখানে এসেও একটু ফটোশ্যুট করেছি, কিছু ভিডিও নিয়েছি, নিয়ে আমরা কেক কিনতে চলে গিয়েছি। আর সবসময়ের জন্য আমার কেক স্টোরি কেক খুবই মজা লাগে, সেজন্য আমি কেক স্টোরি থেকে একটা কেক নিয়ে দেন বাসায় যাবো। বাসায় যেয়ে ঘরের যত
ডেকোর করার কাজ আছে, ইভেন ঘরে কিছু টুকিটাকি কাজও রেখে এসেছি, সেগুলা করব। তো আমার এখানে প্রচুর গরম লাগছিল আর ফুলের মাথায় এতটা বার হয়ে গেছিল যে মাথা থেকে মনে হচ্ছিল কিছু একটা ওজনের জিনিস পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আমার দোপাট্টাটা খুলে ফেলেছি এবং এখান থেকে কেক কিনে এখন বাসায় যাচ্ছি। আমরা অলওয়েজই চেষ্টা করি আমাদের বিশেষ দিনগুলোকে আরো বিশেষভাবে করে তোলার জন্য, যাতে আমরা সারা জীবন এই দিনগুলোকে মনে রাখতে পারি এবং কিছু মেমোরিজ ক্রিয়েট করে রাখি, যাতে সেগুলো আমরা ভবিষ্যতে দেখলে বলতে পারি যে না, আমাদের লাইফটা আমরা খুব এনজয় করে কাটিয়েছি। আর বেসিক্যালি এর জন্যই ভিডিওগুলো করা এবং আপনাদেরকে দেখানোর কারণ একটাই, যাতে আমরা আমাদের মেমোরিজগুলোকে রেখে দিতে পারি। আমরা মেমোরিজ ক্রিয়েট করতে সবচেয়ে বেশি পছন্দ করি, তো সেজন্য আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। সো এখানে বাসায় এসে আমরা আমাদের ঘর সাজানোর যে কাজটা সেটা আগে কমপ্লিট করব। আর এখানে আমি কিছু ছবি আমাদের অনেক আগের, ইভেন রিসেন্টলি বেশি ছিল অনেক আগের, এই ছবিগুলোকে কালেক্ট করেছি বিকজ আমরা বেলুনের নিচে এগুলাকে লাগিয়ে তারপরে ঘরটাকে ডেকোর করবো। সেটার যেই পথ চলা সেটা আমাদের খুব সহজ ছিল না, সেজন্যই তেমন কিছু স্মৃতি ধরে রাখার জন্য এই ছোট ছোট ছবিগুলাকে আমরা মেমোরিজ হিসেবে বের করেছি এবং এগুলা দিয়ে আমরা মনে করব যে আমরা কত স্ট্রাগলের পরে আজকে এখানে এসেছি এবং এই লাইফটাকে লিড করতে পারছি। মানুষ অলওয়েজ ফোনে যা দেখে তা কখনো সত্যি হয় না। সবসময় মানুষ হ্যাপি থাকে, এই জিনিসটা আনএক্সেপ্টেড। সবাই সবসময় হ্যাপি থাকে না। মানুষের জীবন আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছু মিলিয়েই। সো আমরা সবসময় ফোনে যা দেখি তা সবসময় সত্যি না। এজন্য যাদেরকে হ্যাপি দেখি বা যাদেরকে ভালো থাকতে দেখি অবশ্যই তাদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমি বলতে চাচ্ছি আমাদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা না যে আমাদের লাইফে সবসময় হ্যাপিনেস থাকে, আমরা কখনো কষ্টে থাকি না। সবার লাইফেই হাসি, খুশি, কান্না সবকিছু মিলেই থাকতে হয়, আমরাও তেমন। তো দেখতে দেখতে এদিকে আমাদের ঘর সাজানো শেষ। আর এখানে আমি কিছু ফ্লাওয়ার এনেছিলাম যেটা আমি আমার মাথায় বান করে দিয়েছি এবং এখানে কিছু বেশি ছিল যেগুলো আমি আমার টবে সাজিয়েছি। যেমন বলা তেমন কাজ, আমার ঘর পুরোপুরি কমপ্লিটলি রেডি। আমি এখন জাস্ট আমার গেস্টদের জন্য ওয়েট করছি। আর গেস্টরা আস্তে আস্তে প্রায় রাতের 11:30 বাজিয়েছে। তারা হচ্ছে আমাদের ভিআইপি গেস্ট, তাই তাদের জন্য আমরা সবকিছু রেডি করে রাতে ওয়েট করতে করতে 11:30 বেজে গেছে। যাই হোক, আমরা সবকিছুর জন্য খুবই থ্যাঙ্কফুল এবং সবাইকে খুবই থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানটাকে আরো এত সুন্দর করে দেওয়ার জন্য এবং আমাদের এই বিশেষ দিনটাকে আরো বেশি সুন্দর করে দেওয়ার জন্য। সো এখানে তারা আসছিল না, তাই ওনারা উনু খেলছিল, কারণ টাইম যাচ্ছিল না, প্রায় অনেক রাত হয়ে গেছিল। অ্যাট লাস্ট তারা সবাই এসেছে এবং আসার সাথে সাথে আমি তাদেরকে আগে খাবার সার্ভ করেছি, কারণ খুবই রাত হয়ে গেছে। এর থেকে বেশি যদি রাত হয় তারপরে খুবই প্রবলেম হয়ে যাবে। তো আমি এখানে অনেকগুলো ক্লিপ নিতে পারি নাই। আমি আমার পায়েসটাকে খুব মজা করে রান্না করেছি এবং তাদেরকে সার্ভ করেছি। তারা এটা খেয়ে খুবই মজা বলেছে। আর এদিকে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড খুবই অসুস্থ, তারা সেজন্য আসতে পারে নাই। তারা দুইজন দুই জায়গা থেকে ভিডিও কলে আমাদের সাথে অ্যাড হয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের সাথে আবার অ্যাড হতে পারে। সো এই হচ্ছে আমার কেক, যেটা আমি খুব সুন্দর একটা ক্যাপশন দিয়ে কেকটাকে অর্ডার করেছি। সো আমরা টক ঝাল মিষ্টি এমন সুন্দর একটা সংসার যাতে সব সময় কাটাতে পারি এবং আমাদের যত ঝামেলা যত কিছু হোক যাতে সারা জীবন একসাথে থাকতে পারি, সেই দোয়াই আপনাদের কাছে কামনা করছি। Happy birthday! Why tu kumku? কিছুই না। সো এভরিওয়ান, আপনাদের কাছে এই দোয়াটাই করব যাতে আমাদের জন্য একটু দোয়া রাখেন, আমরা সবসময় যাতে এভাবে হাসি খুশি থাকতে পারি এবং আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারি একসঙ্গে। অ্যান্ড সবাইকে আবারও থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য এবং আমাদের প্রোগ্রামটাকে এত সুন্দর করে তোলার জন্য। অ্যান্ড অবশ্যই সবাইকে অনেকগুলো থ্যাংক ইউ এতগুলো গিফট আনার জন্য, এত সুন্দর সুন্দর কিছু গিফট আমাকে দেওয়ার জন্য। যাই হোক, ওটা আমাকে একা দেওয়া হয় নাই, অবশ্যই আমার হাজবেন্ডকেও দেওয়া হয়েছে। যাই হোক, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দেন এই তো সবাই চলে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজতেছিল। আর এই তো আমাদের গিফটগুলা। আপনারা যদি আমাদের গিফট আনবক্সিং ভিডিওটা দেখতে চান যে আমরা কি কি গিফট পেলাম, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নেক্সট ভিডিওটা আসছে হচ্ছে গিফট আনবক্সিং ভিডিও। যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন গিফট আনবক্সিং ভিডিওটা চাই। সো এখানে অনেকগুলা গিফট ছিল, আমি এগুলাকে সবগুলাকে আনবক্সিং করব এবং সেই ভিডিও
ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নজর রাখতে হবে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, যাতে ভিডিও আসার সাথে সাথে আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এন্ড অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। লাইক, ফলো এন্ড শেয়ার।